হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম গরম এক লাগালাগির গল্প, যা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। কথা না বলে চলো আসল গল্পে যাই। শীতের সকালে ঘুম থেকে দেরি করে উঠতেই দেখি মোবাইলের স্ক্রিনে করিমের 6টি মিস কল ভেসে আছে। তাড়াহুড়া করে কল করতেই করিম বলল, শালা রায়ান, সারাদিন শুধু ঘুমালে চলবে? তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে চলে আয়, আমার ভাগ্নির আজ গায়ে হলুদ, কাল বিয়ে। আমি রেগে মেগে বললাম, শালা আগে বলবি না? করিম বলল, বিয়েটা তাড়াহুড়া করে হচ্ছে, আমার সময় নেই, অনেক কাজ। তুই এখন নামি দামি ফটোগ্রাফার, তোকে ছাড়া কাউকে ফটো তোলার দায়িত্ব দেওয়া হবে না। আমি বললাম, ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে ক্যামেরা হাতে চলে গেলাম করিমের ভাগ্নির বাসায়। গিয়ে দেখি নানা রকমের সাজুগুজু করে সুন্দরী মেয়েদের ভিড়। আমাকে দেখেই করিম বলল, ছবি তোলার জন্য তোকে এনেছি, দাঁড়িয়ে দেখছিস কি? করিমের কথা শুনে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলাম। এমন সময় ক্যামেরার ফ্রেমের মধ্যে এসে গেল এক সুন্দরী। দেখেই শাটারের স্পিড বেড়ে গেল। করিমকে গিয়ে বললাম, সুন্দরী মেয়েটিকে? করিম হেসে বলল, আমার ভাগ্নির চাচাতো বোন। আমি হেসে বললাম, দেখ, এই মেয়েকে 2 দিনের মধ্যেই সাইজ করে ফেলব। আমি জানি সুন্দরী মেয়েরা ছবি তোলাতে পছন্দ করে, আর একটু সুন্দরের প্রশংসা করলে তাকে ছাড়া কিছুই বুঝে না। তারপর দেরি না করে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে একটা ছবি তুলে বললাম, আমি ফটোগ্রাফার রায়ান খান। মেয়েটি বলল, তাহলে আমি কি করতে পারি? আমি বললাম, আমি অনুমতি না নিয়ে একটি ছবি তুলে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। মেয়েটি বলল, আমি সুন্দর? ছবি সুন্দর হবে না কেন? আমি বললাম, আপনার নাম কি জানতে পারি? মেয়েটি বলল, রিয়া। আমি বললাম, রিয়া, আমি তোমার এই ছবিটি সামনের সপ্তাহে দৈনিক চুদুরবুদুর পত্রিকায় ছাপতে চাই। মেয়েটি হেসে বলল, এটা কোনো ছবি হলো? যেহেতু পত্রিকায় দিবেন, আপনি চাইলে আরও কিছু ছবি তুলতে পারেন, তারপর আমরা বাছাই করে একটি দিব। এ কথা শুনে খেলোয়াড় বাবাজির মাথা গরম হয়ে গেল। আমি বললাম, কাল ফটো সেশন হলে কেমন হয়? রিয়া বলল, কাল আপুর বিয়ে, কাল তোলা যাবে না, যা করার আজই করতে হবে। আমি বললাম, রিয়া, মডেলিং ছবি তোলার জন্য তোমাকে কিছু টিপস দেওয়া দরকার। রিয়া বলল, বলুন কি কি করতে হবে? আমি বললাম, এখানে অনেক মানুষ গেটের পাশে আছে। গেটের পাশে গিয়ে বললাম, দেখো, এক ধরনের কাপড় পরে ছবি তুললে সব একরকম হবে, যদি 2-3 ধরনের কাপড় হয় তাহলে খুব ভালো হয়। রিয়া বলল, ঠিক আছে, এখনই কাপড় চেঞ্জ করে আসছি। আমি মনে মনে চিন্তা করলাম, এ সুযোগে পাশের রুমে গিয়ে ক্যামেরার ব্যাটারি চার্জ দিয়ে নেই। আমি রুমে গিয়ে প্লাগ খুঁজতেছি, এমন সময় পেছন থেকে দরজা বন্ধ করার শব্দ পেলাম। তারপর প্লাগ লাগিয়ে পেছন দিকে চেয়ে দেখি রিয়া ব্রা আর পেন্টি পরা অবস্থায় কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখেই সে চমকে গেল। আমি বললাম, সরি। রিয়া বলল, আমি আপনাকে দেখি নাই, এজন্য আমি সরি। আমি হেসে বললাম, সরি বলার দরকার কি, আমি ফটোগ্রাফার, এগুলি ছোটখাট বিষয়। এই কথা বলেই রিয়াকে আবার বললাম, কত মেয়েদের কাপড় পরিয়েছি এবং ছবি তুলে সেরা সুন্দরী থেকে নামিদামি মডেল বানিয়ে ফেলেছি। আমার কথা শুনে রিয়া বলল, ঠিক আছে, তাহলে আপনি কাপড় পরিয়ে দিন। যেই কথা সেই কাজ। কাপড় ধরতে গিয়ে ইচ্ছে করেই ভারী রোষে ভরা ডাবে হাত ছুঁয়ে দিলাম। দেখলাম সে একটু সরে দাঁড়ালো। আমি বললাম, এত লজ্জা পেলে কি চলবে, বাংলা সিনেমা থেকে কিছু শেখো। একথা শুনতেই রিয়া বলল, ঠিক আছে, আমি আর লজ্জা পাব না। তারপর রিয়া আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে দেখছি রিয়ার ভরাট পাছাটা খুবই সুন্দর। তার উপর তার কালো লম্বা স্টাইল করা চুল আমাকে চুম্বকের মতো টানছে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। পেছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজে দিলাম রিয়ার ঘাড়ে। চুমু আর লাভ বাইটসে ভরিয়ে দিলাম রিয়ার ঘাড়। রিয়ার জবাব, কি করছেন আপনি? আমি বললাম, কিছু পেতে হলে কিছু দিতে হবে অবশ্যই। রিয়া বলল, ঠিক আছে, যা করার করেন, একটু তাড়াতাড়ি করে, এটা বিয়ে বাড়ি, বাংলা সিনেমার কোনো স্টেজ না। কথা না ভারিয়ে হাত দুটো চলে গেল রিয়ার কোটিতে। চুমুর বেগ বাড়ার সাথে সাথে হাত দুটো উঠতে থাকে রিয়ার ডাবে। রিয়ার হালকা লোমওয়ালা নরম বড় বড় মাঠ আমার স্পর্শে আস্তে আস্তে শক্ত হতে থাকে। সেই সাথে শক্ত হতে থাকে আমার খেলোয়াড় বাবাজি। রিয়া ঘুরে গিয়ে আমার মুখোমুখি হল। সাথে সাথে আমি ঠোঁট নামিয়ে আনলাম রিয়ার ঠোঁটে। রিয়ার ঠোঁট চুষতে চুষতেই আমি রিয়ার জিহ্বা নিজের মুখে নিয়ে আসলাম। তারপর তাতে নিজের ঠোঁটের আলতো চাপে আদর করতে থাকলাম। কিস করতে করতেই আমি রিয়ার বুকের মাঝে হাত ঢুকিয়ে দিলাম। কিস আর ডাবে হাতের চাপে রিয়াকে অস্থির করে তুললাম। জোর করে সবকিছু খুলে ফেললাম, আর আমার মনে হলো সে জেনে স্বর্গের কোনো দেবী আমার সামনে।
আমি রিয়াকে কোলে তুলে বেডে নিয়ে গেলাম। বেড এ রিয়াকে শুইয়েই আবার ঝাঁপিয়ে পড়লাম তার হালাকা খাড়া খাড়া লোমে আবৃত দেহের উপর। রিয়া তার শরীর সাপের মতো মোচড়াচ্ছে। আমি মুখ রিয়ার পেটে নামিয়ে এনে কিস করতে করতে পাগল করে দিলাম। তারপর নাভির চারিদিকে বৃত্তাকারে কিস কলাম, নাভিতে জিহ্বা নামিয়ে দিলাম, যেন জিহ্বা দিয়ে আজ রিয়ার নাভির গভীরতা জানতে চাই। এতটা টিজিং রিয়া নিতে পারল না। শরীর একটু উঁচু করে মুখ দিয়ে একটা সুখের আর্তনাদ ছেড়ে তার ফার্স্ট অর্গাজম কমপ্লিট করল। আমি হেসে বললাম, একই করলে? রিয়া বলল, আমি আর পারছি না। আর কত খেলবেন আমায় নিয়ে? আর যে পারছি না। পুরো বডিতে আগুন জ্বলছে, প্লিজ আগে আগুনটা নিভান। আমিও কথা না বাড়িয়ে রিয়ার মাঠের মুখে খেলোয়াড় মহারাজকে সেট করে আস্তে আস্তে চাপ দিয়ে অর্ধেকটা ঢুকিয়ে দিলাম। রিয়ার মুখ থেকে আবারও সুখের আর্তনাদ বের হল। আমি আস্তে আস্তে পুরো খেলোয়াড় মহারাজকে রিয়ার মাঝে ঢুকিয়ে দিলাম। রিয়ার মাঠটা বেশ টাইট আর উষ্ণ ভরা। রিয়ার মাঠের এই কন্ডিশন আমাকে আরও হট করে তুলল। আমি আরও জোরে লাগানো শুরু করলাম রিয়াকে। এই দিকে রিয়াও উত্তেজনার শিখরে, আর একটু জোরে দেন প্লিজ, আর একটু ভেতরে ঢুকান দেন, এইভাবে কত মজা পাচ্ছি। থামবেন না প্লিজ, যত পারেন জুড়ে মারেন। বলতে বলতেই রিয়া আবার অর্গাজম কমপ্লিট করল। আমিও শীতের দিনের গরম রসের অনুভূতি পেয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। আর কিছুক্ষণ থাপানোর পরেই রিয়ার মাঠে রসে ভরে টইটুম্বুর করে দিলাম। তারপর রিয়া বলল, তাড়াতাড়ি এই রুম থেকে চলে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এখন থেকে বিভিন্ন জায়গায় গিয়ে আমার ফটোশুট নিব কেমন? আমি হেসে বললাম, তুমি যখন ফ্রি বলবে আমি ক্যামেরা নিয়ে রেডি হয়ে চলে আসব কিছু গুরুত্বপূর্ণ শট নিতে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজ এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে।